নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। আজকে আমি যাব চাঁদনি চকে। কেয়াসের অদ্বিতীয়া যে সেমিফাইনালটা হয়েছিল তারপরে ফাইনালের জন্য আজকে একটা মিটিং আছে, তার জন্যই আজকে যাচ্ছি। এখন মেট্রোতে উঠে পড়েছি, তার সাথে আমার সঙ্গে প্রিয়াঙ্কার দেখা হয়ে গেছে, এও একজন পার্টিসিপেট। আর এই হলো আজকের আমাদের মিসে যারা সিলেক্টেড হয়েছে তারাই। আর এইটা হলো আজকে আমাদের মিটিং হলটা বেশ সুন্দর। আর সামনে এরকম প্রোডাক্টগুলো রাখার ছিল, যার জন্য আমি একটু ভিডিও ক্রিয়েট করতে পারি, এর জন্য। সবাই মোটামুটি এসে গেছে। এখন আমার পাশে এরা এখন গসিপ মানে পেন পিসি করছে। হালকা তোমাকে ওই বেশ বলে ইয়ে কালার 10 মিনিট যেটা করতে লাগে ওই কালার, হ্যাঁ ওই কালার আমি 10 মিনিটে তোমার পুরো একটু কথা বলতে আমি করে নিই যতটা পারবো আমি একটু দাঁড়াই। মিটিং 90% ডান, আর অল্প কিছু বাকি আছে, আর সেটা এখন কমপ্লিট হবে। আমি একটা ফোন ধরতে পারি? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলে রাখি, একটু আগেই আমাদের কাছে একটা মানে ইয়ে এসছে। তোমাদের তো অগস্টে 10 তারিখ নাগাদ টাইম ছিল, এটা সম্ভবত পিছবে, কারণ 10, 11, 12, 13, 14 এই কটা দিন আমাদের সেম ওই ওটাকে মেজারমেন্ট চলছে, আমাদের হবে এক এক করে পরপর। তারা অনেক পরীক্ষা এখানে এসে পৌঁছেছেন। তাদের কৃতিত্ব, তাদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা সবকিছুকে প্রমাণ করার জন্য আজকে তারা বেছে নিয়েছেন কেয়াশেটস মিস অ্যান্ড মিসেস অদ্বিতীয়ার এই মঞ্চ। বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে কেমন ভাবে আমরা অসংখ্য অদ্বিতীয়াদের মধ্যে থেকে সেরা হয়েছে আপনাদের সামনে এই ফাইনাল ইভেন্টে। আজকে মেজারমেন্ট নেওয়া হয়েছে কারণ ফাইনালের দিন যে ড্রেসগুলো দেওয়া হবে তার মেজারমেন্টে আমার সবার লাস্টে ডেকেছে, তার জন্য আমার লাঞ্চটা খেতে আজকে লেট হয়ে গেছে। সবার খাওয়া মিটিং শেষ, এবার বেরিয়ে যাব আমরা। তাই জন্য দেখছিলাম এখানে মা বসে আছে ওই বাইরে, আর এখানে প্রিয়াঙ্কা পেছনে পোজ দিচ্ছে। আর আন্টির এখন লুচি, রুটি, তরকারি, আমার বিরিয়ানি, মার রুটি, আমার সব চলে। আমি ওই জন্য আলু ছাড়া মিষ্টি ছাড়া তরকারি। আমার এখন টিফিন ব্রেক টাইম চলছে। ব্রেক টাইম না, আমাদের শেষ হয়ে গেছে। সবার মাঝখানে খেতে দিয়েছিল, টাইম হয় না, জন্য খেতে পারিনি। আমার মিটিং কমপ্লিট, সব বেরিয়ে গেল। এবার আমরা যে ট্রেন ধরবো, মেট্রো ধরবো, তার জন্য এখন তাড়াতাড়ি যেতে হবে। তো ব্লগটা এখানে শেষ করলাম, দেখাবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আমাকে পাগল করে দিচ্ছে, বলছে শুধু ব্লগ করো করতেই হবে, নয়তো খেতে দেবো না, ঘুমাতে দেবো না। এই যে ব্লগ করে আমাদের পাশে বসে আছে, এই যে আমাদের সেলিব্রিটি, আমাদের বসিরহাটের চাঁদ। উল্টো পাল্টা বলছে এখন ক্যামেরা দিয়ে।